হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো বিকেলের স্ন্যাক্স তৈরি করছি। আজ তৈরি করছি বাংলাদেশি মোগলাই পরোটা। এটা আমি 10 মিনিট ময়দা, একটু লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি রুটির মতো বানিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে 3টা ডিম, একটা মাঝারি পেঁয়াজ, তারপর ধনেপাতা, টালা শুকনা মরিচের গুঁড়া, টালা শুকনা মরিচের একটা ফ্লেক, তারপর দিয়েছি চাট মশলা আর একটু জিরার গুঁড়া, ভাজার জিরার গুঁড়া, সব কিছু মিক্সড করে নিয়েছি। এখন আমি এটা একটা করে বানাবো। অনেক আসো, অনেক এটা আমি মাছ বরাবর দেব। আর জায়গায় রাখবো পুরোপুরি যেন ছড়ে না যায়। ধরো, এখন আমি এক পাশ থেকে এইভাবে দিয়ে নেব। একটু উপর থেকে একটু ডিমের জেলটা দিয়ে দিচ্ছি, তারপর একটু এদিকে দিয়ে দিচ্ছি। এই তো একটা হয়ে গেল। এভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। একটা আমি ভেজে দেখাচ্ছি। এটা আমি এইভাবে দিব না, এটা উল্টো করে দিব, যেন ওই ভিতরে লিকুইড ডিমটা বের না হয়ে যায়। এভাবে আমি সবগুলো মোগলাই পরোটা ভেজে নেব। আর একদম ডিপ মানে গরম করলে চলবে না, তাহলে পুড়ে যাবে। এভাবে আপনারা বাসায় মোগলাই পরোটা বানিয়ে খেতে পারেন, ভালো লাগবে। আমরা যেহেতু বাংলাদেশে যেতে পারছি না, আমরা এখানে এভাবে মোগলাই পরোটা পুরি ঘরে বানিয়ে খেতে পারি। বাংলাদেশে থাকলে তো সব কিছুই মানে একদম হাতের নাগালে পাওয়া যায়, যখন খুশি তখন সেটাই পাওয়া যায়, যেটা খেতে ইচ্ছে করে সেটাই আনা যায়। আর বাংলাদেশে তো এখন খুবই খারাপ অবস্থা আমাদের। আমরা সবাই দোয়া করি বাংলাদেশ যেন এই বিপদ থেকে উদ্ধার পেতে পারে। সব স্টুডেন্টদের জন্য আমরা দোয়া করি, ওরা যেন সবাই ভালো থাকে আর কারো মায়ের বুক যেন খালি না হয়। তো এভাবে আমি পরপর সবগুলো ভেজে নেব।